নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বেসনের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। বেসনের রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 বাটি মতো বেসন নিয়েছি। এবার কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি, সামান্য পরিমাপ জোয়ান দিয়ে দিতে হবে, স্বাদ মতো লবণ, আর ফ্লেভারের জন্য সামান্য একটু হিং, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ টক দই। সামান্য জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, তবে অবশ্যই অল্প অল্প জল দেবেন, না হলে ডোটা একটু জলজলে হয়ে যাবে। ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এরপর আমি এটা বেলে নেব, তাই সামান্য গুঁড়ো ময়দা দিয়ে দিতে হবে। তারপর ডোটা দিয়ে দেব। যেইভাবে আমরা রুটি বেলি, গোল করে রুটিটা বেলে নিতে হবে। দেখুন বেলে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে আমি ঠিক এইভাবে কেটে নেব। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। কিন্তু একটু সাবধানে কেটে নেবেন, না হলে কিন্তু এগুলো একটু চিটিয়ে যেতে পারে বা গড়া থেকে কাটার বদলে মাছ থেকেই কেটে যেতে পারে। ঠিক এইভাবেই সবগুলো কেটে নিয়েছি। এবার দেখুন আমি কিভাবে এগুলোকে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এইভাবেই ভাঁজ করে নিতে হবে। দেখুন একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে তৈরি করব, আর একটু হালকা হাতে, না হলে কিন্তু এগুলো কেটে যাবে বা ছিঁড়ে যেতে পারে। তাই ঠিক একটু সময় নিয়ে আপনারা করে নেবেন। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে একটু ভাপিয়ে নেব। তাই আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, তাহলে একটার গায়ে আরেকটা জড়িয়ে যাবে না। তেলটা মিক্স করার পর আমি বেসনগুলো দিয়ে দেব, আর ভালো করে মিক্স করে নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। আর জলটা যে গরম করবেন, খুব বেশি জল গরম করার প্রয়োজন নেই। অল্প জলে এটা ফুটিয়ে নেব, কারণ আমি জলটা রান্নাতে ব্যবহার করব। বেশি জল হলে ফেলতে হবে। তাই আমি আপনাদের বলছি একটু কম জলে এটা সেদ্ধ করে নেবেন। দেখুন এটা কিন্তু জলের মধ্যে ভেসে উঠেছে, পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব জল ঝরিয়ে। আর আমি কিন্তু রান্নায় জলটা ব্যবহার করব, তাই ফেললাম না। আর দেখুন ঠিক এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এদিকে একটা বাটিয়ে মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ টক দই, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য জিরে গুঁড়ো,
সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো, আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার টক দইয়ের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর দেখুন চামচ দিয়ে একটু টক দইটা ফেটিয়েও নিচ্ছি। অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি বেসনগুলো দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটু লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। যেহেতু আগে থেকেই সুসেদ্ধ হয়েছিল তাই আমি অল্প একটু ভেজে নিলাম, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিতে হবে জিরা আর সামান্য পরিমাপ হিং। আপনাদের যদি হিংয়ের গন্ধটা ভালো না লেগে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। ভালো করে জিরা আর হিং একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে টমেটোটাকে ভেজে নেব, তাহলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে। টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলা রেডি করাটা দিয়ে দিতে হবে, আর সঙ্গে বাটি ধোয়া জলও অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার যে এক্সট্রা জল সেটাও চলে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে লো টু মিডিয়াম আছে আরও 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাপ কসুরি মেথি। আবারও আমি মশলার সাথে কসুরি মেথিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে মশলাটাও কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটা কিন্তু অনেকটাই কমে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর সাইডে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হাই করে দেওয়ার পর কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাপ জল অ্যাড করে দিতে হবে, যেহেতু মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তবে আমি এখানে যেই জলটায় বেসন ফুটিয়েছিলাম সেই জলটাই অ্যাড করব, আর মশলার সাথে জলটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আবারও মিক্স করে নিচ্ছি। এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এই সময়
ভেজে রাখা বেসনগুলো অ্যাড করে দিতে হবে। আর খুব ভালো করে মশলার সাথে ফুটিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। আবারও মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা একেবারেই কমে এসেছে, একটু গ্রেভি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। রেসিপি কিন্তু আমাদের একেবারেই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আরও 1 মিনিট মতো এইভাবেই রেস্টে রেখে দেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই কোনো সবজি না থাকলে বেসনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত হয় খেতে। আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম ভাত কিংবা লুচি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে এই সম্পূর্ণ নিরামিষ বেসনের রেসিপি। একদম নতুন স্বাদে বা নতুন পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।